ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। এসব ডিজে মিজে পার্টিতে গেলে ওরা সব লাইন ঠিক রাখতো। ওখানে লাইটেও ডিস্টার্ব দেয় না, ওখানে মোটামুটি কনে কোন ভোল্টেজ সব পাওয়া যায়। কারণ ওখানে মশারির মতো জামা কাপড় পরলে বাচ্চাদের খাবার দেখতে হবে তো। আর এখানে হুজুরির একটু চেহারা, ও এত লাইট দিতে হবে কেন? কে হুজুররা কি ওদের থেকে খারাপ নাকি? আমাদের কিছু নেই নাকি চেহারা? হ্যাঁ, ও আমার ভাইরা জেনারেটর আর তেল দুটো একসাথে চালাচ্ছে। হুজুরের পাওয়ার কথা বলতে পারছেন? দুই লাইন একসাথে বাইরেও তাই ঠিক রাখতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো হুজুরকে একটা পাউতি হয় না। এই ঠিক আসতে করো, ওই ভিডিও হলি ঝামেলা আছে। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কার দরজা খোলা থাকে? জোরে বলেন কার দরজা? যখন সব দুয়ার বন্ধ হয়ে যায় তখন একটা দরজা আপনার জন্য খোলা, সেই দরজাটা হলো আল্লাহর দরজা। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন কেউ আপনার পাত্তা দিতে চায় না, যখন কেউ আপনার পাশে দাঁড়ায় না, তখন একজন আপনার পাশে থাকেন, একজন আপনার দিকে চেয়ে থাকেন। তিনি কে? চিল্লায়ে বলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ চেয়ে থাকেন আপনার পাশে, আপনি ডাক দিবেন আল্লাহ। আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার ডাকের 10 বার সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন 10 কদম তার দিকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহকে ডেকে দেখেন, কত মজা, কত প্রশান্তি। আল্লাহকে একটু ডেকে দেখেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখেন। জীবনে কত কিছু চান, কত আকাঙ্ক্ষা, কত চাওয়া পূরণ হয় না, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহকে যদি ডাকেন, মানুষে বলে যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয়। আর আমি বলি, বান্দার দৌড় থাকলেও আল্লাহর দৌড় আছে না নাই? সব দরজা যদি আপনার জন্য খোলা থাকে, আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, সব দরজা খোলা থাকলেও বন্ধ হয় না। আর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। গভীর রাতে বিপদে পড়েছেন, শরীরের মধ্যে অসুস্থতা, অস্বস্তি শুরু হয়েছে, এই সময় ডাক্তারে ডাকতে ফোনটা দিতেও তো একটু সময় লাগে, কলটা রিসিভ করতেও তো একটু সময় লাগে। আপনি শুধুমাত্র ওই ঘরের মধ্যে যন্ত্রণায় ডাক দিয়েছেন আল্লাহ, ডাক দিয়েছেন আল্লাহ। আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছাতে বেশি সময় লাগে। আপনি ডাক দিলেন, আর শুনলো কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন। আপনার কষ্টটা লাঘব করে দিবেন, আপনার ব্যথা বেদনা দূর করে দিবেন। যখন ডাক্তার বলে দেয় আর হবে না, আজকেও আমার গ্রামের একজন ক্যান্সারের রোগে ভুগছে, তাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে গ্রামের মধ্যে, আত্মীয়র বাড়ি থেকে এসেছে দেখার জন্য। ছোটবেলায় একসাথে বুড়িচু কিতকিত খেলেছি যেই মানুষদের সাথে, তার মধ্যে একজন, মেয়েটার নাম হলো রেশমা। এই মানুষটা এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে আছে, মৃত্যুর জন্য অপেক্ষা। কখন আজরাইল আসবে, নিয়ে যাবে। হঠাৎ করে আসরের নামাজের সময় দেখলাম একদল মহিলারা ঢুকেছে আমার বাড়িতে, বলল, সালাম দিয়ে বলল, এসেছি আমরা, অনেক ওয়াজ শুনি কবির বিন সামাদের, আজকে তার গ্রামে এসেছি, একটু তাকে দেখার জন্য এসেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, আজকে আমিও বাড়িতে আছি। এই মহিলাগুলো এসেছে ওই মানুষটাকে দেখার জন্য, যেই মানুষটা এখন অপেক্ষা করছে কখন আজরাইল আসবে আর নিয়ে যাবে। সুবাদে আমার ভাতিজি হয়, সমবয়সী,
বাচ্চা আছে 2টা নাকি 3টা। এই মানুষটা শ্বশুর বাড়ি থেকে এখন বাবার বাড়িতে। তার ভাই বউকে জিজ্ঞাসা করলাম, তার মানে আমাদের পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, আর কি কোনো আশা নাই? বলল আর কোনো আশা নাই। ডাক্তার বলে দিয়েছে এখন অপেক্ষা, পৃথিবীর সব ডাক্তার শেষ, এখন আজরাইলের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। ওগো আমার ভাইয়েরা, এই সময় আমরা কার আশায় চেয়ে থাকি? যখন সব ডাক্তার ফেল মেরে যায়, তখন একজন ডাক্তার, তার আশাটা আমরা ছেড়ে দিতে পারি না। একজন ডাক্তারের আশায় পড়ে থাকি, আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। পৃথিবীর সব ডাক্তার হেরে যেতে পারে, কিন্তু আল্লাহ তোমার রহমত তো হেরে যায় না। তুমি যেতে পারো, তুমি চাইলে অসুস্থ মানুষকে সুস্থতা দিয়ে দিতে পারো, তুমি চাইলে রোগগ্রস্ত মানুষের রোগ দূর করে দিতে পারো, তুমি চাইলে অভাবগ্রস্ত মানুষের অভাব ছেড়ে দিতে পারো, তুমি চাইলে ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারো, তুমি চাইলে অভাবী মানুষ, দুঃখী মানুষের দুঃখ দুর্দশা দূর করে দিতে পারো, তুমি চাইলে যার চোখে পানি ঝরে, আল্লাহ তুমি তার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে সুখের অশ্রু দিয়ে দিতে পারো। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওগো আমার যুবকেরা, আলোচনায় ফিরে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন আব্দুল উজ্জা নামের ব্যক্তি, নাম দিয়ে দিলেন কি? কোরআন তেলাওয়াত করেন মসজিদে নববীতে, এত জোরে জোরে তেলাওয়াত করেন, অন্যান্য সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হয়। এই লাইটটা ঠিক করা লাগবে ভাই, না হলে বন্ধ করে দিতে হবে, আমার কথা বলার মনোযোগ নষ্ট করে দিচ্ছে। আর আপনারা মাইক ভাড়া দেন তো নতুন না, তো বোঝেন না যে কোথায় ভোল্টেজ। এক লাইন থেকে যদি লাইন টানেন তাহলে ভোল্টেজ পাবে না, 2টা বা 3টা লাইন নিতে হয়, 2 বা 3 জনের মিটার থেকে লাইন নিতে হয়। মনোযোগ নষ্ট করতেছে ভাই। ওগো আমার ভাইরা, এটা টোটালি অফ করে দেন, এই লাইটটা অফ করো। হ্যাঁ, এটাই তো ডিস্টার্ব করতেছে, আপনাদের ভিডিও তো ভালো হবে না। মাইক ভাড়া দেন, আল্লাহ মাফ করুক, গুছাইয়ে দিবেন তো। এসব ডিজে মিজে পার্টিতে গেলে ওরা সব লাইন ঠিক রাখতো, ওখানে লাইটেও ডিস্টার্ব দেয় না, ওখানে মোটামুটি কোন ভোল্টেজ সব পাওয়া যায়, কারণ ওখানে মশারির মতো জামা কাপড় পরলে বাচ্চাদের খাবার দেখতে হবে তো। আর এখানে হুজুরির একটু চেহারা, ও এত লাইট দিতে হবে কেন? কে হুজুররা কি ওদের থেকে খারাপ নাকি? আমাদের কিছু নেই নাকি চেহারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন না? চেহারা সৌন্দর্য দিয়েছেন কে? রূপের বড়াই করিস না রে, এ তো জ্বালাইলো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন। মানে এদের ধান্দা হইলো কোনে মালে পার করে দিতে পারলে বেশি। হ্যাঁ, এদের ধান্দা হইলো যে কোনো মতে পার করে দিতে পারলে কোনো টাকা দেবেন না। একেবারে জ্বালাতন। একটু কথা বলবো মন খুলে, নিজে যশোরে ঠিক মতো কথা বলতে পারিনি, আজকে একটু আসিছি যশোরে। আমার তো সে বাইরে সফর করতে করতে তো সেই 2টো ছেলে হিসারে পর্যন্ত আর বাচ্চা হইল না, কারণ বাইরে বাইরে সফর। আজ একটু যশোরে ভালো করে কথা বলি, তাড়াতাড়ি শেষ করে দিয়ে চলে যাব, তাও তো তোরা লাইট নষ্ট করে দিয়েছিস। এ খারাপ লাগে না কোন? তো রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড়
শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ার দেখে যন্ত্রণা বাড়ে, এই চেয়ার দেখে কষ্ট বাড়ে। এই চেয়ার দেখার পরে মাঝে মাঝে দূর থেকে দেখে কষ্ট অনুভূতি বেড়ে যায়। কয়দিন আগে, মাত্র 2 দিন আগে সম্ভবত দেখলাম আমাদের ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন, এই মানুষটা বলেছিলেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। অথচ এখন হাসপাতালে শুনছি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয়, কারণ এত তাড়াতাড়ি চলে যাওয়া তো হবে না। ঠিক না বেঠে? এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে? কারণ চেয়ারের যন্ত্রণা দেখার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকেন, দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? দেখেন দুনিয়ার লীলা খেলা, ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয়, ক্ষমতার বড়াই চিরকাল করা যায়, কিন্তু ঈমান যার আছে, আমল যার আছে, দুনিয়ায় আধিপত্য তার, আখিরাতেও আধিপত্য তার আছে না নাই? যে সত্যের পথে চলে, যে কোরআনের কথা বলে, যে নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, অন্তত সে প্রাউড ফিল করতে পারে, কারণ জমিনের ওপারে আল্লাহ আছে না নাই? দুনিয়ার ওপারেও কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় অভিভাবক। তিনি বাংলাদেশেও আছেন, ভারতেও আছেন, অস্ট্রেলিয়ায়ও আছেন, লন্ডনেও আছেন, আমেরিকায়ও আছেন, আবার দুনিয়ার ওপারেও আল্লাহ আছে না নাই? আমাদের অভিভাবক কে? চিল্লায় বলেন কে? আমার যুবকেরাও বলেন আমাদের অভিভাবক কে? আমার দাঁড়ানো ভাইয়েরা, কোরআনের জন্য যদি এসে বসা যায়, বাকি অল্প একটু জায়গা আছে, এই জায়গাটা যদি পূরণ করে দেয়া যায়, আমার যুবকেরা কোরআনের মাহফিলে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, যদি কোরআনের মাজমায় বসে যান, কোরআনের মাজলিসে যদি বসে যান, আর কোরআনের কথাগুলো যদি চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনেন, রহমত বর্ষণ করবেন কি? আল্লাহর রহমত ছাড়া আমাদের চলার কোনো উপায় আছে? আল্লাহর রহমত যদি না থাকে হাঁটতেও পারবেন,
আল্লাহর রহমত যদি না থাকে দেখতেও পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে শুনতে পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে বলতে পারবেন না। হঠাৎ করে আল্লাহ জবানটা যদি কেড়ে নেয়, আমাদের এই জবানটা যদি কেড়ে নেয়, কবির বিন সামাদের জবান যদি এখন চলে যায়, বলেন দেখি আমার কথা শোনার মতো আমার মুখ থেকে যে আওয়াজ বের হবে, ওই বোবা মানুষের মতো শোনার মতো কেউ আছেন নাকি? শুনবেন কেউ? না, শুনবেন না। একজনও বোবা মানুষ কি বক্তা হয়েছে? না, হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যই জবানটা কার রহমত। আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, জিহ্বাটা ছোটও করেন নাই বড়ও করেন নাই। জিহ্বাটা যদি একটু ছোট করে দিতেন তাইলে তুতলা হয়ে যেতাম। ভাইরা তবা বয়তো কোনো অর্থ পেতে নেই, অর্থ তুলতে হবে। আবার যদি জিভে বড় হয়ে দিতেন, এই আছে না নাই? জিহ্বা যাদের বড় তাদের কথাটাও সুন্দর না, আবার জিহ্বা যাদের ছোট তাদের কথাও সুন্দর। আল্লাহ কত সুন্দর করে জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু দিলেন। এই জিহ্বাটা যতটুকু দরকার, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নখ দেন, এই নখগুলো আস্তে আস্তে বড় হয় না, হয় না? নখগুলো বড় হয়, সপ্তাহে সপ্তাহে কাটা লাগে। যদি দাঁতগুলো নখের মতো বড় হইতো তাইলে এই দাঁতগুলো সপ্তাহে সপ্তাহে কাটা লাগতো, বলেন ঠিক কিনা? চুলটা দিয়েছেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়। এই চুল যদি বড় না হইতো, কোনো কারণে একবার যদি চুরি করার অপরাধে কেটে ফেলতো, সারাটা জীবন বলতো এই যে শালা চোর ছিল। তোরা আমার থেকে পাইলি ভাই, তোরা কি শুরু করলি ভাই? তোরা আমার একটু কদিনই, আমি তোকে কি ক্ষতি করেছি? ঠিক হই তো আগের থেকে তো মিটকি মারতেছি। এটা তো মাগরিব থেকে এই সমস্যাটা হচ্ছিল, ঠিক কিনা? তো মাগরিব থেকে ঈশার মধ্যে ঠিক করা যায়নি, এই যে এখন মনে হচ্ছে একটু লাইনে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে টাকা দেওয়া যাবে না, যাবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। ও আমার ভাইয়েরা, জেনারেটর আর তেল দুটো একসাথে চালাচ্ছে। হুজুরের পাওয়ার কথা বলতে পারছেন? দুই লাইন একসাথে বাইরে উঠাই ঠিক রাখতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো হুজুরের একটা পাউতি হয় না। এই ঠিক আসতে করো, ওই ভিডিও হলে ঝামেলা আছে। ও আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা বড্ড মহব্বত করি, আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি। কলিজার টুকরারা, যেই কথা বলছিলাম, আলোচনা তো একদিক থেকে আর একদিকে চলে গেল। চুলের কথা বলছিলাম, নখের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের চুলগুলো দিয়েছেন, হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন, মানুষ কেউ পছন্দ করছে না। আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন, আবার সুন্দর কাটিংয়ে ফিরে আনতে পারে না, পারে না? আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়, কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে, যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন। গোপটা দিলেন, মোচটা দিলেন। এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না। এই জন্যই মেসিও দাড়ি রেখে এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে, বলছে সে অস্ট্রেলিয়া শাখার জামাতের সভাপতি। দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে, ঠিক না বেটে? মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি, ঠিক না বেটে? দাড়ি রাখলেই মনে করে এরা মনে হয় এই ইসলাম সেই ইসলাম। আসলে দাড়ি রাখা কার সুন্নাহ? আর দেখেন সুন্নাহ মানেন আর না মানেন, ভারতের ক্রিকেটার সবার মুখে দাড়ি আছে না নাই? প্রায় সবার মুখেই দাড়ি, তারা দাড়িটা সংরক্ষণ করেছে। এই জন্যে এই দাড়িটা রাখলে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। অথচ এই একই দাড়িটা আছে এই মহিলাদের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, ওই মহিলা আর লোকালয়ে ঘুরে বেড়াতে পারে না, বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? তার মানে কোন মহিলা, আমার মা বোনেরা রূপের অহংকার করে, রূপের বড়াই করে, চেহারার বড়াই করে। কিসের বড়াই করেন ওগো মা, ওগো বোন? আল্লাহ কিছু না, শুধুমাত্র যদি আপনার চেহারার মধ্যে একটু দাড়ি গজাইয়ে দিত তাইলে আপনার চেহারার দিকে কুত্তাও তাকাইতো না, ঠিক না বেঠে?
আর ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি মেরি বেড়ান। আমার এরা আমার সহ্য বলো শেষ হয়ে গেছে, একদম তার কাটার বর্ডারে যে খেপিছে ঠেকিছে। এইবার যদি কোনো ডিস্টার্ব হয় আমি কিন্তু তার কাটামাটা ছিঁড়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এলাকার মানুষ, আমি আপনাদেরই সন্তান, এই জন্য মনে হয় আজকে মাইকটা এই অবস্থা। কারণ চিন্তা করেছে এলাকার মানুষ দিয়েছে তো আশার বসু তারা, এত ভালো করার কি দরকার? হ্যাঁ ঠিক নাই, বুঝলাম। তা এই দাঁড়ানো মানুষগুলো আমি বুঝতে পারছি, এক দল এসে বসছে আর এক দল এসে দাঁড়াচ্ছে, তাই না? কারণ এখানে অল্প কয়েকজন ছিল, এখন প্রায় প্যান্ডেল ভর্তি। যদি আমার কলিজার টুকরারা এই জায়গাটা বাম পাশে যতটুকু খালি আছে ভরে যদি দিতে পারেন, হতে পারে আজকের এই মাহফিলের জায়গাটা ভরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে জায়গা বরাদ্দ দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ।